আসসালামু আলাইকুম। আজ শনিবার ৬ই আষাঢ়, চৌঠা মোহররম, ২০শে জুন। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। নাটোরে আজ আইটি বেজ স্কাউট ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। বেলা 11:30টায় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেম মোহাম্মদ মহিউদ্দিন খাঁ এবং বাংলাদেশ স্কাউটসের প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ রুহুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। শহরের স্টেশন হাফ রাস্তা এলাকায় ৩ কোটি টাকা ব্যয়ে ১৮% জমির উপরে ৬তলা ভিতের উপরে ৩তলা ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ স্কাউটস। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ব্যক্তিগত উদ্যোগে মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন সে আহ্বান জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি মোহাম্মদ আতিকুর রহমান। গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি প্রতিমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের অপতথ্য প্রচার করা হচ্ছে। এ ধরনের বিষয়ে প্রতিমন্ত্রীর কোনো অনুমোদন বা নির্দেশনা নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ৪ জনকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। তিনি আশা করেন সংশ্লিষ্ট পক্ষগুলো পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছবে এবং গ্রেপ্তার হওয়া সাংবাদিক দ্রুত মুক্তি পাবেন। এতে আরও বলা হয়, এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। রাজশাহীর পুঠিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রায় ৩,৫০০ মানুষের মাঝে বিনামূল্যে গাছের চারা, কৃষিবীজ, সার, চাউল, নগদ অর্থসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে এই পণ্যগুলো বিতরণ করা হয়। গতকাল উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। এ সময় তিনি ৩,০০০ মানুষের মাঝে ৩০,০০০ কেজি চাউল ও ৩৫০ জন অসহায় মানুষের মাঝে নগদ ৩,৫০,০০০ টাকা অনুদান প্রদান করেন। অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল এমপি বলেন, সরকার যে অনুদান দিচ্ছে সেই অনুদানের যথাযথ ব্যবহার করতে হবে। সরকার কৃষকদের স্বনির্ভর করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতা কৃষি পণ্য সহ নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। কৃষিতে স্বনির্ভর হতে পারলে দেশ ও জাতি দ্রুত উন্নতি করবে। চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামশঙ্করবাটি কাটাবাগান জামে মসজিদে জুমার পর স্থানীয় জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জুমার নামাজের পর মাদকের কুফল সম্পর্কে স্থানীয়দের সচেতন করার লক্ষ্যে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন। ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন। নিয়মিত অভিযানের পাশাপাশি সচেতনতামূলক সভা, সেমিনার করা হচ্ছে। সেসব সভা, সেমিনারে জনসাধারণ, বিশেষ করে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতন করা হচ্ছে। পাশাপাশি খেলাধুলা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে, যাতে শিক্ষার্থী সহ যুব সমাজ খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে এবং মাদকের ছোবলে না পড়ে। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ প্রতিষ্ঠার ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। গতকাল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। শুরুতেই একাডেমি চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, পরে কেক কাটা, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুমার নামাজের পর আরডিএর মসজিদে
দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য ১৯৭৪ সালের ১৯ জুন জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আরডিএ। প্রতিষ্ঠানটি গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ সেবা নিয়ে কাজ করছে। আরডিএ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি ৭ লাখের বেশি মানুষকে প্রশিক্ষণ দিয়েছে। পাশাপাশি ৫০০টির বেশি গবেষণা, ৫৪টির বেশি প্রায়োগিক গবেষণা এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ২০০টির বেশি পরামর্শ প্রদান করেছে। উত্তরবঙ্গের পল্লী উন্নয়নে ৫ দশকের বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রতিষ্ঠানটি। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৭ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।